কিভাবে ২ বছরের ঘাটতি পুষিয়ে তুমি আইসিটিতে পাস করবে অথবা তোমার ঘাটতি নাই কিন্তু আইসিটিতে কিভাবে ১০০ তে ১০০ তুলবে, সেই বিষয়ে আমি এখন তোমাদের একটি নকশা তৈরি করে দেখাচ্ছি এবং কিছু পরামর্শ দিব। তো এই ভিডিওটি তোমরা তোমাদের টাইমলাইনে রেখে দিবা শেয়ার দিয়ে যাতে তোমার বন্ধু-বান্ধব, তোমার পরিচিত অপরিচিত সবাই যেন এই তথ্যটি পায় এবং তোমার মাধ্যমে যেন কারো না কারো কোনো উপকার আসে, হ্যাঁ? আচ্ছা দেখো, আমি এখানে একটা টেবিলের মধ্যে কিছু সময়, কখন কি করাবো সবকিছু লিখে রাখছি। এটা হচ্ছে শেষ মুহূর্তে আগে থেকে জানিয়ে দিলাম এই আরকি। আমার এই Facebook আইডিতে এই অনুযায়ী ক্লাস হবে। তো এইচএসসি যারা ২৫ সালের পরীক্ষার্থী আছো, আমি এর আগে একটা পোস্টে বলেছিলাম যে একদিনে, এক সময়ে ১০০ তে ১০০ দিয়ে দিব। এটা মানে কেমন যেন গালগপ্প মনে হয়। তো মানে এটা হয় না। একটা ক্লাসে ১০০ দেওয়া যায় না। তবে আমি একটা ক্লাসে তোমাদের ১৫ দেব এটা বলছিলাম। যেমন ধরো শুক্রবার, আসছে শুক্রবার তোমাদের আইসিটি পরীক্ষার আগ মুহূর্তে সকাল ৯টা থেকে ১০টা ৩য় অধ্যায় ১ম অংশ সংখ্যা পদ্ধতি এমসিকিউ, সিকিউ। এই সংখ্যা পদ্ধতি থেকে ১০০% একটা সৃজনশীল আসবে। ৩টা ৪টা এমসিকিউ থাকবে। তার মানে এই জায়গায় তুমি ধরো ১৫ পাচ্ছ এবং এই ১ ঘন্টার ক্লাসটায় হ্যাঁ, তুমি ১৫ পাবে। তো এইভাবে বৃহস্পতিবার যখন তুমি ইংরেজি পরীক্ষা দিয়ে বাসায় আসবে একটু রেস্টের দরকার। এজন্য বিকাল ৪টা থেকে ৫টা শুরু হয়ে যাবে। ১ম অধ্যায়, ২য় অধ্যায়। এই জায়গা থেকে তোমাদের সিকিউ লিখতে বলব না। তারপরে বিপদের সঙ্গী হিসাবে লিখবা। তবে এমসিকিউ তো মিস করা যাবে না। এই এমসিকিউটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এখন ধরো আমি তো ওই জায়গায় একটু ফাস্ট বুঝাবো। বেসিক থেকেই বুঝাবো এমসিকিউ, সিকিউ কিন্তু ফাস্ট বুঝাবো। তোমার যদি ধরো বেসিক ধারণা না থাকে, তাহলে এই ক্লাসগুলো অনেক সময় মাথার উপর দিয়ে চলে যেতে পারে। এইজন্য আগে থেকে তুমি একটা কৌশল গ্রহণ করে রাখো আমার কাছ থেকে। সেটি হচ্ছে ক, খ। এটা কিন্তু ১০০% হুবহু কমন পড়ে যায়। তো ক, খ শেষ মুহূর্তে তুমি কিভাবে পড়বে, এর একটা সাজেশন আমি তোমাকে দিয়ে দেব। একেবারে হাতে গোনা অল্প কিছু প্রশ্ন যেগুলো পড়লেই কমন পড়বে। এমসিকিউ, সিকিউ ভিডিও সহ সাজেশন, এমসিকিউ, সিকিউ ভিডিও সহ সাজেশন যেগুলো তুমি এক্সট্রা নিজে ধরো আমি তোমাকে শুক্রবার সকাল ৯ টায় প্র্যাকটিস করালাম, তুমি ঘুম থেকে উইঠা ৭টা ৮টার দিকে এটা একটু দেইখা এসে করলা। মানে এই জায়গা মাত্র সংখ্যা পদ্ধতি ৪৫ মিনিট, ৩০-৪০ মিনিট দেইখা এসে ১ ঘন্টা প্র্যাকটিস করলা। যদি তুমি ১৫ তে ১৫ না পাও, তখন বলো, "স্যার আপনি কি বলছিলেন?" তো এই সবকিছুর জন্য আমার এই WhatsApp নম্বরে এসএমএস দাও। এই সাজেশন, ভিডিও সহ রেকর্ড ক্লাস, সিকিউ, বেসিক সকল অধ্যায়ের বেসিক রেকর্ড ক্লাস এগুলোর জন্য সামান্য সম্মানী তোমরা দিয়ে এগুলো গ্রহণ করবা। কেন সামান্য সম্মানী কথা বললাম? যদি আমি বলি যে এগুলো ফ্রি দিব, আমাকে এখন হাজার মানুষ WhatsApp এসএমএস দিবে, আমি সবার সাথে যোগাযোগ করতে পারব না। সবার সাথে মানে যোগাযোগ যখন করতে পারব না, তখন সবাইকে দিতে পারব না। আর যখন আমি বলব যে সামান্য সম্মানী বিনিময়, তখন আমারও ওই মেসেজগুলো রিপ্লাই দেওয়ার একটা আগ্রহ থাকবে। আবার যার প্রয়োজন শুধু সেই এসএমএস দিবে। অহেতুক কেউ দিবে না। অনেকে আছে পড়তে যাবে না কিন্তু এসএমএস দিবে, "স্যার একটা ফ্রি দেন।" কিন্তু যখন বিনিময় থাকবে তখন আর সে আমাকে এসএমএস কি দিবে না। এজন্য সামান্য সম্মানীর ব্যবস্থা রাখছি আরকি, হ্যাঁ? আচ্ছা, এছাড়া দেখো এরপরে আ শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা জুমার নামাজ শেষ করে ৩টা থেকে ৪টা ডিজিটাল ডিভাইসের উপর এমসিকিউ, সিকিউ প্র্যাকটিস করানো হবে। রাতে শুক্রবারে করাবো না। কেন রাতে করাবো না? তোমরা দিনে শিখে রাতে নিজেরা পড়বে, হ্যাঁ? আচ্ছা, শনিবার সকাল ৯ টায় HTML শেষ করা হবে। বিকাল ৩ টায় এটা কিন্তু সূচিপত্র। এটা মাথায় রেখো যে কখন আমি লাইভে তোমাদের প্র্যাকটিস করাবো। বিকাল ৩টা থেকে ৪টা শনিবার ৫ম অধ্যায় শেষ করা হবে। আর শনিবার রাত ৯টা থেকে ১১টা লাস্ট একটা টাস্ক। মানে সকল অধ্যায়ের উপরে আমি খালি প্রশ্ন ধরবো আর তোমরা শুধু উত্তর বলবা। আমি শুধু যেই প্রশ্নগুলো বেশি কমন উপযোগী, যেগুলো বেশি আসার সম্ভাবনা আছে বা একটা পারলে ওই রিলেটেড হুবহু না আসলেও পারা যায়, এই টাইপের প্রশ্ন আমি শুধু ধরবো আর তোমরা শুধু উত্তর দিবা। এটা হচ্ছে লাস্ট শনিবার ৯টা থেকে ১১টা। আর যদি এই ক্লাসগুলো আগে তোমার করা থাকে তাহলে কি হবে বলো তো? এই ক্লাসগুলো তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে। আর যারা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী আছো বা যারা এই যে এই সাজেশন নিবা তাদেরও ওই বৃহস্পতিবার রাতে আমি সকল অধ্যায়ের A to Z একটা টাস্ক দিব। এছাড়া WhatsApp এ তো আমি কন্টিনিউ তোমাদের গাইড করব। এইটা পড়ো, এইটা দিলাম, এটা দেখো একটু। এভাবে করে আমরা আইসিটিতে ১০০ তে ১০০ তুলব ইনশাআল্লাহ, হ্যাঁ? মানে আইসিটি হচ্ছে তোমার ৫০ হচ্ছে সৃজনশীল। আর ২৫ হচ্ছে এমসিকিউ। তো ২৫ টার মধ্যে যেভাবে হোক ৮ টা তোমার সিওর করতে হবে। আর ৫০ এর মধ্যে সিকিউ ১৭ তোমার তুলতেই হবে। তো এই হচ্ছে হলো ৫০ আর ২৫ ৭৫। পাস মার্ক তো বললাম। আর ২৫ হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা কলেজ কর্তৃপক্ষ তোমাকে দিবে। তো সবকিছু মিলে যদি ধরো তুমি ৫০ এর ভিতরে ৪৫-৪০ তুলতে পারো। আর ওইদিকে এমসিকিউতে যদি তুমি ১৮ বা ২০ তুলতে পারো, তাহলে ৪৫ আর ২০ ৬৫। কলেজ তোমাকে
20 দিবেই দিবে। তাহলে কলেজ যদি তোমাকে 20 দেয় তাহলে 85 হয়ে গেল। তো এভারেজে তুমি A+ মানে সর্বোচ্চ নাম্বার তুলে ফেলতে পারবা। বা অনেকে এর থেকেও বেশি ভালো করবে। আমি একদম মানে নরমালি বললাম কেন? কোন শিক্ষার্থী যদি ভালোভাবে ক্লাস করে সে যেমন মেধাবী হোক না কেন সে পারবেই। ধরো তোমরা কিন্তু কেউ কম মেধাবী না। তোমরা পারবে। যদি তোমাদের মানে শেখার আগ্রহ থাকে আর আমরা যদি দিতে পারি। তো ঠিক আছে আইসিটি নিয়ে টেনশন করো না। মানে আগে থেকেই এই ভিডিওটি দিয়ে তোমাদের মেসেজ দিলাম যে তোমরা কিভাবে কখন আমার ক্লাস পাবে। আমার এই Facebook আইডিটা ফলো দিয়ে রাখো। এই জায়গায় সব আপডেট পেয়ে যাবে। ওকে? এখানেই ক্লাস হবে। তো ঠিক আছে ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৫টা।